কিয়ামতে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে ডান হাতে যখন আমলনামা দেবে, জান্নাতের সার্টিফিকেট, ডান হাতে আমলনামা হলো জান্নাতের সার্টিফিকেট, পেয়েই ও ডানি বামে আর তাকাবে না, ডাইরেক্ট জান্নাতের দিকে দৌড়। এখন জান্নাতের দিকে যখন রওনা দেশে হঠাৎ করে আল্লাহরই কারিশমা এগুলো ওর মনের মধ্যে সাড়া দেশে কদ্দূর যাওয়ার পরে, আরে আমি তো বেহেশতে যাচ্ছি, আমার আব্বা মা তো কোন দেখতেছি না, ওনাকে কোন অবস্থা হলো না, সে ব্যবস্থা না করে আমি কোন দিক যাচ্ছি। হঠাৎ করে দাঁড়াইছে তো মুখ কান বেজার। ডান হাতে আমল নামা পাইলে যে মহা খুশি, এ খুশির তার শেষ নাই, কারণ তার আর জান্নাতে ঠেকাইতে পারতেছে না কাউ, তার জাহান্নামে যার কোনো পথ নাই, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই মহা খুশির ভিতর দিয়ে মুখখান যখন মলিন করে দাঁড়ায় যাবে, আর সে আজিমের মালিক ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তাড়াতাড়ি যাও, ফাসআলুহু, আমার বন্ধুকে জিজ্ঞেস করো কি পরেশানি, কি টেনশন, সব টেনশন তো দূর করে দিয়েছি ডান হাতে আমলনামা দিয়ে, এখন কিসের টেনশন আল্লাহ তো জানে। তারপর প্র্যাকটিক্যাল একটা ব্যবস্থা, ফেরেশতারা যে বলতে, মা তাহজান ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা কি চিন্তা করতেছেন, বেহেশতে যান, এই তো পথ, এই যে ডান পাশে দিক দিয়ে চলে যান। কয় না বেহেশতে যাওয়া হবে না, মনে হয় বাপ ভালো না। কি হয়েছে, কি অসুবিধা? কয় যে পুরো মাঠ খুঁজে কোন জায়গায় আব্বা আমারে দেখলাম না, উন্ডা কোন কুয়োর মধ্যে পড়ে রয়েছে তা আল্লাহ জানে। হবে না বেহেশতে যা, তোমরা আমার আব্বা মারে পাওনি কি দেখো, আগে দেখো, মা বাপ ছাড়া কোনো মতো বেহেশতে যাওয়া যাচ্ছে না। এখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, ও তোর মা বাপ ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ বলে, তোর মা বাপের খবর কি? কয় কিলাহুমা ফিন্নার, দুইজন তো অয়েল দোজকে পুড়তিছে, আমরা দেখিয়েছি একটু আগে। তাহলে কি আর যা, ও তো আবার মা বাপ ছাড়া বেহেশতে যাবে না। এখন ফেরেশতারা এসে বলবে, ভাই তোমার আব্বা আমার দুইজন দোজকে, তুমি যে দিক যাওয়া যাও একদিক যাও। কয় না, কোন তাই কাম হবে না। কি? আল্লাহ পাক বলেছেন ডান হাতে আমলনামা পাইলে জান্নাতীর যে ফজিলত, জান্নাতীর যে পাওয়ার, সেটা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মুখে যা বলবা তাও দেয়া হবে, এমনকি মনে যা কল্পনা করবা তাও দেয়া হবে। আল্লাহর এই ওয়াদা যদি ঠিক থাকে, তাহলে আমার মুখের বক্তব্য, আমার মুখের দাবি, আব্বা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা যে আল্লাহ তোমার বান্দা এভাবে খামিয়ে দিয়েছে, কোন মা বাপ ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ পাক বলবেন, আখরিজুহুমা মিনান নার, যাও দুইজনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এবার ফেরেশতারা যে জাহান্নামের কিনারে যে ডাক দেবে, কালার বাড়ির কালামুল্লাহ আর সকিনা, আব্বা মা দুইজন, কালামুল্লাহ সকিনা, আজত তাজত খাটছেন নি কোনদিন? দুই একজন থাকলে একটু সাক্ষী দিতে পারবেন। যেদিন বেল হয়ে যায় সেদিন এই করে ডাক দেয় না, কালার বাড়ির কালামুল্লাহ লাব্বাইক, তোমাদের বেল হয়ে গেছে। সে সময় সামনের ভাত ফেলাই তুই দৌড় দেয়, মা হাইনে ভাত অর্ধেক খাইছে আর অর্ধেক খাই না, তুই দৌড় মারে, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দেবে, কালামুল্লাহ সকিনে, কি খবর ভাই, তোমরা এই বিপদ বুঝতে ডাকলে? তোমার ছেলে হাফেজ আব্দুর রহমান, তোমাদের ছেলে হাফেজ আব্দুর রহমান ডান হাতে আমলনামা পাইছে, সুপারিশ করছে তোমাদের জন্য, বেরিয়ে আসো। খুশিতে হুশ নাই, আব্বা মা দুইজন দৌড় মারছে, বেরোয় আসতেছে। পিছনে দাদা দাদি নানা নানি সাইর মুরব্বী ওই দুইজন বলে দিচ্ছে, বাবা তোর ছেলের সুপারিশে তোরা জান্নাতে যাবি, এটাই স্বাভাবিক, তাই চলে যাচ্ছিস। আমাদের ছেলেরা তো এরকম হয় নাই, আমাদের সন্তান তো তোরা তো তোদের সুপারিশ করার যোগ্যতা নাই, তোর সন্তানের সুপারিশে জান্নাতে যাস। আমরা তাদের দাদা দাদি নানা নানি একটু মনে করে দিস, কোন একটা ব্যবস্থা যদি করতে পারে। এবার আব্বা মাকে সামনে নিয়ে দেওয়ার পরে আব্বা মারে চেনে না, জাহান্নামের আগুনে পুড়তে 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 দেখছেন ইট বাটার ইট, দেখছেন ইট যদি সাইজ মতো পুড়া হয়, তাহলে ইট 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি ফিগার ঠিক থাকে। আর যদি বেশি পোড়া হয়ে যায়, 7-8 কাঠ মিলে ইটের কোনো সাইজ থাকে না, দলা দড়িয়ে জামা হয়ে যায়, ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ বছর পুড়তে পুড়তে নাক মুখ চোখ কানের কোনো ফিগার নাই। আব্বা মা আর চেহারা চিনতেছে না, একেবারে শ্মশানের পোড়া খাইতে কালা, এই সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে। আপনি এক নজর দেখে আর এক দিক ফিকে ফিরে পড়বেন, আল্লাহ তোমার কাছে চাইলাম আব্বা মা তুমি কি আইনে দিলে?
ফেরেশতারা কয় এই তো তোমার আব্বা মা। আব্বা মা তো চিনে ফেলবে ছেলেরে দেইখা, কয় বাবা আমরাই তোর আব্বা মা, জাহান্নামে পড়েছি আর অঙ্গ ভঙ্গ নষ্ট হয়ে গেছে। ও বাবা তুই যদি এখন পরিচয় না দিস আবার রিটার্ন হইতে হবে, তুই একটু সেন নইলে কিন্তু আর উপায় নাই। এবার আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ চাইলাম আব্বা মা তুমি কি পোড়া খাইতে এনে দিলে সামনে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দারে আর কষ্ট দেয়া যাবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কয় কি করব? কয় দুইজনরে আবে হায়াতের মধ্যে গোসল করাও। আবে হায়াতের মধ্যে একটা ডুব দিয়ে উঠানোর সঙ্গে সঙ্গে আব্বাজির চেহারা আদম আলাইহিস সালামের মতো কালার হবে, রূপ হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর মায়ের চেহারা হাওয়া আলাইহিস সালামের মতো হয়ে যাবে। সুন্দরী দুইজন আব্বা মাকে সামনে পাইয়া বুকের সাথে জড়াই ধরে বলবে আইনা কুন্তুমা, কোথায় ছিলেন আপনারা দুইজন? কয় বাবা পরে বলবো, এ তো উপরের ডা ঠিক হইছে, ভিতরে আগুন জ্বলতেছে, দেখ একটু পানি পাওয়া যায় নাকি, কলিজায় আগুন লেগে আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে নাকি। হাত ধরিয়ে নিয়ে দৌড়ে নবী পাকের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ হাযাইনা আবুইয়া, এই যে আমার আব্বা মা, আশরিবহুমা শাইয়্যাম মিনাল হাউজ, আব্বা আমার একটু হাউজে কাউসার পান করায় দেন। নবী পাক 2 পেয়ালা পানি আপনার হাতে ধরাই দিবে, আব্বার মুখে 1 পেয়ালা, মায়ের মুখে 1 পেয়ালা দিবেন, পান করে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এবার আব্বা মার হাত ধরে জান্নাতের দিকে দৌড় মারবে। আব্বা মা কত দূর দৌড়াইয়া ব্রেক হয়ে যাবে, কয় বাবা তোমার জান্নাতে তুমি যাও, আমরা যাব না। কেন আব্বা মা যাবেন না কেন? কয় তুমি তো তোমার আব্বা মা পাইয়া খুশি, আমাদের আব্বা মা জাহান্নামে, অর্থাৎ তোমার দাদা দাদি নানা নানি 4 মুরব্বি পড়তিছে, কি অবস্থা বাবা তা দেখলে সহ্য করতে পারতে না। তুমি তো জাহান্নামে যাও নাই, দেখো নাই, আমরা একসাথেই ছিলাম, তাদের চেহারা আমাদের চাইতে খারাপ হয়ে গেছে। বাবা আমাদের আব্বা মা জাহান্নামে থাকবে আর আমরা জান্নাতে যাব, এইটা হইতে পারে না। গদগদায় কান্দে দেশে কয় রব্বুল আলামিন, আমি মাদ্রাসায় যখন যাই আমার দাদা আমার ব্যাটিং কই দিয়েছে, আমার দাদি আমার খেতে কাপড় ধুয়ে দিত, মাঝে মাঝে নানি আমারে মুড়ি আর পিঠা বানাই দিত, নানা বুড়ো মানুষ বিলির মধ্যে দিয়ে যাইয়ে সেগুলো আগাই দিয়ে আসতো। আমার নানি আমি কতবার পলাইছি, আমার দাদা আমার নানা আমার হাত ধরে আগাই দিয়ে আসছে। আজকে সেই বদৌলতে হাফেজে কোরআন হয়ে জান্নাতি, আমার সেই দাদা দাদি নানা নানি জাহান্নামে, আমি জান্নাতে যাইতে পারবো না। আবার সিস্টেম অনুযায়ী 4 মুরব্বিরে বের করে আইনা তাদেরকে তৈরি করে তার সাথে দেবে, যাও 6 জন নিয়ে চলে যাও। এবার কদ্দুর যাওয়ার পরে দাদা দাদি নানা নানি বলবে বাইরে তুমি তো সুপারিশ করছো, আমরা চলে আসলাম। কত যে মানুষ আছে তাদের বংশে সুপারিশ করার কোনো উকিল নাই, কি যে হালাতে আছে সহ্য করা যায় না। আমরা যখন বেরিয়ে আসি তোমার নামটা বলেছিলাম সেই জায়গা, তারা তোমাকে চেনে, তোমার বয়ান শুনছে, তোমার পিছনে নামাজ পড়ছে, তোমার সাথে দেখা সাক্ষাৎ হইছে, কিন্তু বংশে কেউ না থাকার কারণে সুপারিশ পাইতেছে না। ও ভাইরে জান্নাতে যাইও সুখে থাকতে পারবো না, তাদের কথা বারবার মনে পড়বে। তুমি একটু আল্লাহরে বলে দেখো ওই মানুষগুলোরে 1 মিনিটের জন্য বের করে নাকি। লোকটা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে যাও, কয় না আল্লাহ সম্ভব না। কয় বহু মানুষ বলে আমারে চেনে, তারা আমার কাছে সুপারিশ চাইছে, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমার দাবি আমি তোমার কাছে পেশ করলাম, তুমি বলেছ মুখে যা বলবা তাও পাবা, মনে যা বলবা তাও পাবা। আমার মুখের দাবি আমার এই 6 মুরব্বি যেই জাহান্নামে ছিল, ওই জাহান্নামে যারা আছে তাদেরকে আমি 1 নজর দেখবো। জাহান্নামে যাইয়ে দেখবো না উপরে উঠে দেখাবা তা জানি না, দেখবো। আল্লাহ কয় জান্নাতীরা জান্নাতি সার্টিফিকেট পাইলে জাহান্নামের ভিতরে ঢোকা হারাম, কাজেই তুমি ওখানে যাইবা না। তাদেরকে এনে দেখাচ্ছি, তাদেরকে বের করে এনে দেখাই। এবার হুজুর বলেন ইউসাফু আহলুন নার, ওই লোকটার সুপারিশে ওই জাহান্নামে যত মানুষ আছে সবগুলোকে 2 টাকা তার করে দেওয়া হবে। আর এই জান্নাতি ব্যক্তিকে বলা হবে তুমি ভিতর দিয়ে হাঁটো, ভিতর দিয়ে হাঁটো, তুমি দেখো কারে চেনো। উনি ভিতর দিয়ে হাঁটার সময় ওনার আমলনামা বের করে দেখাবে, ডান হাতের আমলনামা, আর বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া। আরে দেখো আমার আমলনামা দেখো, নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, সব জায়গায় আমি
100 মার্ক পাইয়া ডাইন হাতে আমলনামা আমার সার্টিফিকেট দেখো কত দামি। উনি সার্টিফিকেট দেখাবে আর দুই কাতার থেকে মানুষে এক একটা করে ডাক দেবে। হাদিসের মধ্যে দুইটা শব্দ আসছে, ওর মধ্যে থেকে একজন বলবে ইয়া ফুলান আমা তারিফুনি, ওগো আল্লাহর বান্দা আমারে চেনেন নাকি একটু দেখেন। আপনি তো আপনার আনন্দ করতেছেন, আমল নামা দেখাচ্ছেন, কিন্তু আমি তো মহাবিপদের থেকে একটু মুহূর্তের জন্য বেরিয়ে আসি, একটু চেনেন নাকি দেখেন। কয় মান আনতা, তুমি কে? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, দেখেন তো মনে পড়ে নাকি আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, পানি পান করতে চেয়েছিলেন, এক গ্লাস পানি আমি পান করাইছিলাম, মনে পড়ে? ও হো হ্যাঁ, তো চেহারা এরকম হয়ে গেছে কেন? জাহান্নামে পুড়িয়া মন হয়ে গেছে। আমি সেই লোক, আমি আপনার পানি পান। এদিকে 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 ডেকে এনেছে। আর একজন ডেকে, হুজুর আমারে চেনেন? আমার তারিফুনি, আমারে চেনেন না? তোমার তো চিনি নে। কানাল্লাযী ওয়াহাবতুল্লাকা উযুয়া, আমি আপনারে ওযুর পানি বানায় দিয়েছিলাম, ওই পানিতে ওযু বানায় আপনি নামাজ পড়তে গিয়েছিলেন। আমি শয়তানের ধাক্কায় নামাজ পড়ি নাই, যার কারণে এতকাল জাহান্নামে পড়ছি। হুজুর আমি সেই লোকটা যে ওযুর পানি দিয়েছিলাম। হুজুর বলে আয় তুইও আয়, আর যেহেতু একটু উপকার করেছিলি দুনিয়ায় সেটুক আমি করি। দুইটা কথা হাদিসের মধ্যে আছে নমুনা স্বরূপ। আরো যার যা আছে সে তাই দিয়ে বলবেন, আমি আপনারে চা খাওয়াইছিলাম, আমি আপনারে বাস ভাড়া দিয়ে দিছিলাম, আমি আপনারে দাওয়াত করে খাওয়াইছিলাম, আমি আপনার আমার গাছের প্রথম ফলটা আপনারা দিয়েছিলাম। এমন করে মুরব্বীরা পাবলিকরা যেভাবে উলামায়ে কেরামকে ভালোবাসা দিয়ে থাকেন, যেভাবে কিছু করে থাকেন, যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবেন। এবার হাজার হাজার মানুষ আছে চিনবে উনাকে, কিন্তু উনি চিনবে না। মুফতি মাসুদ সাহেব হুজুর এখানে আসছিলেন, একজন মানুষ আমরা সবাই দেখছি, ওনারে যে জায়গায় দেখবো আমরা সবাই চিনবো, কিন্তু উনি কি আমাদের এত মানুষকে চিনে রাখতে পারবে? পারবে না। এখন উনি বলবে আল্লাহ কত মানুষ যে আমারে চেনে, আমি তো চিনি না, কিন্তু আমার কাছে সুপারিশ চাই চেনে বলে কয়। কবে কোন জায়গা চিটাগাং গেছিলাম, সেই জায়গাতে নাকি টেকনাফের সরের পথে চা খাইছে, তাই তো কয়। আমার তো তা মনে টনে নাই, কি করা যায়? আল্লাহ পাক বলবেন তুমি যাকে চেনো তোমাকে যে চেনে। কয় দল? তুমি যাকে চেনো তারে নিয়ে তো সমস্যা নাই, তুমি চেনো না তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফায়ুশফাউলাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশ গ্রহণ কইরা সবাইকে জান্নাতে দেয়া হবে। ও বন্ধুরে, আর কোন বন্ধু নাই। কিয়ামতের ময়দানে রাজনৈতিক নেতা দুনিয়ার যাদের পিছনে লাফাইছেন ফালাইছেন, এর একটাও আপনাকে উপকার করতে পারবে না, বরঞ্চ যার যার পাছা নিয়ে অমাবস্যা শুরু হয়ে যাবে সেই জায়গা, সে নিজেই কুয়ান ফুসাকুম, নিজের চিন্তে নিজে মরবে। কিন্তু দুনিয়ায় লাফাইছেন তাদেরকে নিয়ে আল্লাহ পাক বলেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে যে দল করছো ওই দলের নেতা সহ তোমাকে ডাইকে আনা হবে। তুমি কোন দলের কোন নেতার দল করছিলে, তোমার নেতার যে অবস্থা তোমারও সেই অবস্থা হবে। নেতা বেনামাজি, জনগণ বেনামাজি। নেতা দাড়ি কাটে, জনগণ তার সমর্থকরা দাড়ি কাটে। নেতা সুদ ঘুষ খায়, জনগণ সুদ ঘুষ খায়। নেতা দুর্নীতি করে, জনগণ সমর্থন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নেতা সহ ডাইকে আনা হবে। দুনিয়ায় এমন একটা নেতা বানাই আইসো যেই নেতা তোমার আখিরাতে উপকার করতে পারবে। দেখবেন ওই সময় হাজার হাজার যুবক পার হয়ে চলে গেছে, আবার হাজার হাজার যুবকের কোনো ব্যবস্থা নাই, তাদেরকে হুজুরও চেনে না, তারাও হুজুরে চেনে না। এখন আর বলার কোনো কায়দা নাই। তখন তারা চিৎকার মেরে কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আরবি শব্দ কোরআন শরীফে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, লাইতানি তাকাসতুমার রাসূল সাবিলা, যদি নবী রাসূল আর উলামায়ে কিরামের সাথে চিকন একটা রাস্তা বাঁধে রাখতাম, ছোট একটা চিকন দড়ি দিয়ে একটু বাঁধে রাখতাম, চিকন একটা সুতো যদি গাইতে রাখতাম, তাহলে আজকে সেই সুতোটা ধরে টান দিয়ে নিয়ে যাইতো। আরে ইয়া ওয়াইলাতা লাইতানি তাকাসতুমার রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা, কত যে কপাল ভালো হইতো যদি এই জাতীয় বদমাশ নেতাদের সাথে সম্পর্ক না রাখতাম। ঘুষখোর, সুদখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মারিংম্যান নেতাদের সাথে যদি সম্পর্ক না রাখতাম, তাহলে কপালটা ভালো হইতো। আজকে এই নেতাকে পিছনে পড়িরা তাদের সাথে একসাথে গরু সাজরানোর মতো সাজরায়। দেখছেন না? আগে মলন বলতো, মনে আছে নি মুরব্বীরা? মলন বলতো গরু কি একটা টাইরে ছাড়ি দেওয়া থাকতো না, কয় সাইডে 5-6 বাঁধিয়ে দিত, 5-6 একসাথে সাজরায় দিত না, তারপরে ঘুরতো। এইভাবে নেতারে মেয়ের খুঁটি বানাইয়া জনগণকে ওর সাথে গরু সাজানোর মতো বাঁধিয়ে দিবে, একসাথে ঘুরুও।
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এদিক ভয় পান বাবা, ভয় পান। আর মোহাব্বত করেন, এক জায়গা করেন, বাঁচতে চাইলে করেন। আমার ছাত্র, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বাপ চাচাদেরকে বলবো, রাজনৈতিক প্রেক্ষাপটে এই মাদ্রাসা ছাত্র আলেমদের সাথে কাজে কাটাবেন না, এরে সরাই রাখবেন আলাদা। যদি এর কোনো একটার সাথে সম্পর্ক রাখতে পারেন সেদিন ওরকম কাজে লাগবে, আর কোনো একটার সাথে যদি উল্টো পাল্টা হইয়া যায় কপাল জম্মের পোড়া পড়বে। কারণ আপনি তো বিয়াদবি করেন, আপনি ও জায়গায় যোগাযোগ রাখেন না। যারে গায়ে হাত দিয়েছেন, যারে শক্ত করেছেন, সে কিন্তু গোড়ায় ফোন করে দিতে পারে।